হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরূপে নবনীতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটি সহজ পদ্ধতিতে পোলাও রেসিপি নিয়ে। এই পোলাওটি রান্নার জন্য প্রথমে নিয়ে নেব আমি চাল, এবং চাল নিয়ে নেওয়ার পর এটাকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নেব। এবং চালটাকে শুকোতে দেওয়ার পর আমি নিয়ে নেব হলুদ গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, কিশমিশ, কাজু, তেজপাতা, আদা বাটা আর ঘি। এরপর চালটা আমাদের পুরো ঝরঝরে শুকনো হয়ে যাওয়ার পর আমরা চালটার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো এবং 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালো করে মিক্সড হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাইং প্যানকে গরম করে নেব। গ্যাসটা আমি অন করে দিলাম। এরপর ফ্রাইং প্যানটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এই কাজু কিশমিশটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আরও একটু ঘি এবং 4টে তেজপাতা। এই তেজপাতা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ এবং দারচিনি ও 2টো লবঙ্গ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। তারপর আমি চালগুলোকে দিয়ে চালগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর আমি এটাকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে এর মধ্যে জল ঢেলে দিলাম। আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তাই এর মধ্যে 2 কাপ জল দিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এরপর ঢাকা খুলে দেখি যখন একটু ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ আর একটুখানি চিনি। চিনিটা আপনার ইচ্ছা মতো আপনি দেবেন, আপনি যতটা মিষ্টি খাবেন। এরপর আমি এটাকে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে চিনি আর কাজু কিশমিশটা পোলাওয়ের মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপর মিক্স করে নেওয়ার পর আমি এটাকে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আবার ঢাকনা খুলে আমি দেখি এরপর পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এটা একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। আর টেস্টটাও দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। চলুন দেখা যাক টেস্টটা কেমন হয়েছে। আমিও চলে এসেছি। এরপর আমি একটু টেস্ট করে নিলাম। অসাধারণ। তো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।